ওকে, সো এবার আমরা এইটাকে কোড এডিটরে ওপেন করেছি অ্যাডভান্স অ্যালার্ট ব্লক। সো এখানে দেখেন plugin.psp, ফার্স্টে এই ফাইলটা আমরা ওপেন করব। সো এখানে প্লাগইনের নামটা দিতে হয়, আমরা জানি। সো আমরা এখানে মনে করেন দিলাম হচ্ছে অ্যাডভান্স অ্যালার্ট গুটেনবার্গ ব্লক, ঠিক আছে। সাপোজ এই নামটা দিলাম। এখন প্লাগইনের একটা ইউআরএল দিতে পারেন, আমি এখান থেকে এটা বাদ দিয়ে দিচ্ছি। সাপোজ এটাই রাখলাম, আর ডিসক্রিপশন হিসেবে একটা কিছু দিতে পারেন, এটাই। এখানে আমি কাস্টমাইজ করছি, আপনার ইচ্ছা মতো হচ্ছে দিয়ে নিতে পারেন, কারণ আমরা যে টুলটা ইউজ করেছি সেই টুলের যেই জিনিসগুলো ছিল সেগুলাই কিন্তু এখানে আসতেছে, হ্যাঁ। সো এগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি রায়হান ওয়েবসাইট। ওকে, আচ্ছা, এবার আমি এটাকে সেভ করলাম। সেভ করে এখন দেখেন এই যে এইটা কিন্তু আমাদের প্লাগইন ছিল এবং এখানে কিন্তু এই ইনফরমেশনগুলো ছিল, তাই না? তো আমরা যদি রিলোড দিই, এখন দেখেন চেঞ্জ হয়ে গেছে এটা, হ্যাঁ, চেঞ্জ হয়েছে। আমাদের কিন্তু এটা অলরেডি কম্পাইল হয়েছে। এই যে দেখেন এখানে কিন্তু কম্পাইল সাকসেসফুলি দেখাচ্ছে। যদি ইরর থাকতো তাহলে কিন্তু এখানে ইরর আসবে। তো আমাদের পারফেক্টলি ভাবে এটা কাজ করতেছে ফাইলটা। আচ্ছা, এখন এই ফাইলের মধ্যে আমরা দেখেন রিকোয়ার ওয়ান্স করতেছে একটা ফাইলকে, যেটা হচ্ছে সোর্স init.php, অর্থাৎ এই যে সোর্স রিসার্চের মধ্যে init.php এর মধ্যে। সো এখানে বেসিক্যালি আমাদের কিছু রেজিস্টার করতে হবে, যেগুলা আমাদের মনে করেন যেগুলো বান্ডেল ব্লক রেজিস্টার জিএস, হ্যাঁ, সিএসএস, সেগুলো এখানে কিন্তু আমাদের অলরেডি রেজিস্টার করা আছে অলরেডি, হ্যাঁ। এখান থেকে আমরা নতুন একটা ফাইল যদি রেজিস্টার করতে চাই সেটাও করতে পারবো, যেরকম আমাদের বুটস্ট্র্যাপ একটা ফাইল আমরা রেজিস্টার করব, সেটা কিন্তু আমরা এখান থেকে করতে পারি, ঠিক আছে। এবার আমরা এখান থেকে যে block.js এর মধ্যে যদি যাই, এখানে দেখেন এই যে block.js, এটার মধ্যে কিন্তু এই ব্লকের মধ্যে block.js মেইন ফাইলটা আছে। এখন এই জায়গায় যদি আমরা খুঁজি যে এখানে অ্যাকচুয়ালি block.js নামের কোনো ফাইল আছে কিনা, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি আমাদের এই block.js-টা লোড হচ্ছে এখান থেকে। সো ইনিটেই থেকে আমাদের এই জায়গায় লোড হচ্ছে এবং এখানে কিন্তু দেখেন এই যে ব্লকের মধ্যে আমাদের আরেকটা block.js এই ফাইলটা লোড হচ্ছে। সো এখন আমরা অটোমেটিক্যালি একটা ব্লক পাবো, নাম হচ্ছে অ্যাডভান্স অ্যালার্ট ব্লক নামে। অলরেডি কিন্তু এটা ক্রিয়েট হয়ে আছে। সো আমরা যদি এখন কোনো একটা পেজের মধ্যে যাই, মনে করেন আমি একটা টেস্ট পেজের মধ্যে যাচ্ছি, টেস্টের সমস্যা আছে। আচ্ছা, আমি একটা নতুন পেজ বানিয়ে দিচ্ছি। আচ্ছা, নাম দিলাম অ্যালার্ট। এখন এখান থেকে যদি আমি ওই অ্যাডভান্স অ্যালার্ট লিখে সার্চ দিই, দেখেন অ্যাডভান্স, আচ্ছা, অ্যাডভান্স অ্যালার্ট নাই। এর রিজনটা হচ্ছে আমরা প্লাগইনটা এখনো অ্যাক্টিভই করে নাই। এখানে যদি যাই, এই যে দেখেন এটা কিন্তু ডিঅ্যাক্টিভ অবস্থায় আছে, হ্যাঁ। সো এটাকে অ্যাক্টিভ করতে হবে। সো এটাকে অ্যাক্টিভ করে নিই আমি। অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমরা এই পেজের মধ্যে পাবো, ব্লকটা পাবো। সো আমরা যদি এখান থেকে যাই এবং এখানে এবার লিখি অ্যাডভান্স ব্লক, এই যে, ঠিক আছে। সো এই যে, তো আমরা যদি এটাকে পাবলিশ করি, আপডেট করি, তাহলে আমরা ভিউয়ে এটার আউটপুটটা দেখতে পাবো। সো এইটা কিভাবে কাজ করতেছে, বা এই যে নামটা দিলাম, এই নামটা অ্যাকচুয়ালি এই যে এখান থেকে হচ্ছে টাইটেল। সো এই যে পুরো নামটা, হ্যাঁ, আপনি এখানে জাস্ট রাখেন কি অ্যাডভান্স অ্যালার্ট ব্লক, অ্যাডভান্স অ্যালার্ট ব্লক, জাস্ট এটাকে বাদ দিয়ে দেন।
আমরা ক্যাপিটালাইজ করি। তাহলে এখন কি এই নামে পাবো, এবং এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে চাইলে চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে রিসোর্স দিয়ে দিয়েছে যে এখানে গেলে আইকন পাবেন, ঠিক আছে। আর এটা কোন ক্যাটাগরির আন্ডারে হবে এটা, আর কিওয়ার্ড মানে কি লিখে সার্চ করলে পাবেন সে এগুলো কাস্টমাইজ করে নেবেন আপনারা, ঠিক আছে। কি কি নামে সার্চ দিলে এই ব্লগটাকে পেতে যাচ্ছেন সেটা। আর এই যে আমাদের এডিট অংশ এটা এবং সেভ অংশ এটা, এই দুটোই মেনলি কাজ। সো আপনাদের অবশ্যই একটু রিয়াক্ট কিন্তু জানতে হবে, তাহলে একদম ইজি হবে বিষয়টা, ঠিক আছে। সো আমি এখানে আবার একটা রিলোড দিয়ে আমি যদি আবার সার্চ করি, দেখেন এটার নামটা চেঞ্জ হয়েছে, অ্যাডভান্স পেজ অ্যালার্ট, দেখছেন। সো চাইলে এই আইকনটাকে আপনি চেঞ্জ করে নিতে পারেন, সমস্যা নেই। ওকে।